সকালেই আপনাদের বলেছিলাম যে ভিডিওগুলো আমি দেখতে চাই, যে ভিডিওগুলো আমি আপনাদের দেখাতে চাই, অনেক সময় সময়ের অভাবে সেগুলোই দেখানো হয়ে ওঠে না। কারণ আপনারা আবার সেগুলোই দেখতে চান যেগুলো এই বাংলার রাজনীতির সঙ্গে বা নেতাদের সঙ্গে কিছুটা যোগ আছে। সকাল থেকে ঘোষবাবুর ভাইরাল ভিডিও আপনারা দেখে নিয়েছেন, খুব মজা নিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে এখনো লড়ালড়ি, তর্ক বিতর্ক চলে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে যে ভারতের এই আসল ভিডিওগুলো আপনাদের দেখা দরকার, যে ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে আমাদের দেশ, আপনার দেশ, আমার দেশ কতটা উন্নতি করছে। অপারেশন সিঁদুরের পর বুঝেই গেছেন যে এই ভারতবর্ষ এখন আর শুধু শান্তির বাণী শোনাতে চায় না, শত্রুর সঙ্গে শত্রুতাও করতে চায়। এবং চারপাশের প্রতিবেশী যখন এত শত্রু এবং তাদেরকে সাহায্য করাও বড় বড় দেশের অভাব নেই, তখন নিজেদের অস্ত্র ভান্ডারকে একটু শক্তিশালী করতেই হবে। এমনিতেই আপনারা অপারেশন সিঁদুরে দেখে নিয়েছেন কিভাবে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম কাজ করেছে। একেবারে পাকিস্তানের, চীনের দান করা ক্ষেপণাস্ত্র, ড্রোন, তুরস্কের দান করা ড্রোন একটাও ভারতের মাটি অব্দি এসে পৌঁছায়নি। ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম, রাশিয়ার কাছ থেকে S-400 নেওয়া হচ্ছে, S-500 আসছে। তার বাইরেও যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা এই যে কালি, সমস্ত প্রতিরক্ষা ব্যবস্থা দেখে বিশ্বের সবচেয়ে বড় দেশগুলো চমকে গেছে। আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, রাশিয়া, এরা পর্যন্ত চমকে গিয়ে ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা স্বীকার করে দিয়েছে। আর এবার আমরা আজকে যারা ডিআরডিও টেস্ট করলো, সেটা সাধারণত আমরা শুধুমাত্র আমেরিকার ক্ষেত্রেই দেখতে পাই, যে আমেরিকা নিয়ে গেল এরকম একটা ড্রোন, সেখানে ক্ষেপণাস্ত্র লাগানো আছে এবং একেবারে মাথার উপর গিয়ে কোনো জঙ্গিকে উড়িয়ে দিল। সেই জিনিসটা যেটা এতদিন আমাদের অন্য দেশ থেকে কিনতে হতো, সেটা এবার সফলভাবে পরীক্ষা করলো ডিআরডিও। এবং আজকে এই পরীক্ষাটা প্রত্যেককে চমকে দিয়েছে। ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, গত 6 মাসে যা যা টেস্ট আপনাদের দেখিয়ে দিয়েছে, আপনারা নিশ্চয়ই চমকে গেছেন যে ভারত এই মুহূর্তে ঠিক কি কাজটা করে চলেছে। ডিফেন্স সিস্টেম মজবুত করতে হবে, শুধু মজবুত করলেই হবে না, বাজেট কমাতে হবে। বাজেট কমাতে গেলে কি করতে হবে? বাইরে থেকে নির্ভরতা কমাতে হবে। এখনো যে নির্ভরতাটা আমাদের আমেরিকার উপর, রাশিয়ার উপর, ইসরায়েলের উপর, ফ্রান্সের উপর হয়ে গেছে, সেটা আস্তে আস্তে কমাতে হবে। আত্মনির্ভরশীল ভারত তৈরি করতে হবে, আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে। এবং তার জন্য ভারতের যে সমস্ত রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলো আছে, সেগুলোকে বরাদ দিতে হবে, যেগুলো এর আগে কোনো সরকার দেয়নি। মোদী সরকার আসার পর শুধু ভারতের সংস্থাগুলো বরাদ পাচ্ছে তাই নয়, মোদী সরকার আসার পর যাদিকে জড়িয়ে মোদীকে বদনাম করা হয়, সেই সমস্ত কোম্পানিগুলোকে মোদী নামিয়ে দিয়েছেন এই যুদ্ধের অস্ত্র তৈরি করতে। ওদিকে টাটা আছে, ওদিকে আদানি আছে, ওদিকে আম্বানি আছে, প্রত্যেককে। আজকে ডিআরডিও যে পরীক্ষাটা করলো, সেটা আমরা সাধারণত আমেরিকার ক্ষেত্রে দেখতে পাই। একটা ড্রোন উড়লো, ড্রোন শত্রু ঘাঁটির কাছে গেল এবং সেখান থেকে মিসাইল ছুড়ে শত্রুকে ধ্বংস করে ফেলা হলো, কোন রকম কোনো মানুষের জীবনের ঝুঁকি ছাড়া। কারণ ড্রোনে কোনো মানুষ থাকে না। এটাকে বলা হচ্ছে কি, এই মিসাইলটার নাম হচ্ছে ULPGM। ফুল ফর্মটাও আপনাদের জেনে রাখা দরকার, নাহলে মূর্খ বাংলাদেশি এবং মূর্খ পাকিস্তানি গুলোর সঙ্গে সোশ্যাল মিডিয়া তর্কটা করবেন কি করে। ULPGM, যার ফুল ফর্মটা হচ্ছে ইউএভি লঞ্চ প্রিসিশন গাইডেড মিসাইল। একেবারে গাইডেড মিসাইল, যাকে টার্গেট করা হবে, যে জিনিসটাকে টার্গেট করা হবে, শুধুমাত্র সেখানে গিয়ে বিস্ফোরণটা হবে। ইউএভির ফুল ফর্ম আপনারা জানেন, আনম্যানড এরিয়াল ভেহিকল, অর্থাৎ যেখানে কোনো মানুষ থাকবে না। ড্রোন মানুষ ওড়াবে, ড্রোনের মধ্যে ক্ষেপণাস্ত্র থাকবে এবং সেই ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট জায়গায় গিয়ে কোনো মানুষ, জঙ্গি সংগঠন বা কোনো দল বা কোনো সংস্থার অফিসকে ধ্বংস করে দিয়ে চলে আসবে। বকবকারি না শুনে একেবারে সেই ভিডিওতে দেখুন, সেই ভিডিওটা দেখুন। 3 রকমের ভিডিও তোলা হয়েছে, যে ভিডিওগুলো আমি দেখতে পছন্দ করি এবং আমি আপনাদের দেখাতে পছন্দ করি। কোনো ঘোষবাবুর ভিডিও দেখিয়ে কোনো আনন্দ পাই না, কিন্তু এই ভিডিওগুলো দেখাতে যতটা আনন্দ পাই, যতটা দেশের উপর গর্ব অনুভব করি, ততটা আর কোনো ভিডিওতে করি না। ভালো করে ভিডিওগুলো দেখুন, ডিআরডিওর ভিডিও। এবং অনেকে বলেন কেন এরকম ভিডিও দেখাচ্ছেন, দেশের গোপন জিনিস ফাঁস হয়ে যাচ্ছে। তাদেরকে একটা পরিষ্কার কথা বলে দিই, যেগুলো ভারত সরকার দেখাতে চায় সেগুলোই আমরা দেখাতে পারি। ভারত সরকার যদি দেখাতে না পারতো, দেখাতে না চাইতো, তাহলে কোনো সাংবাদিকের সাধ্য নেই যে এইরকম ডিআরডিওর গোপন ভিডিও আপনাদের দেখানো। ভালো করে শুনে রাখুন, ভারত সরকার চায় এই নমুনা, এই স্যাম্পল টেস্ট তার দেশের বাসিন্দাদের জানাতে, তাদেরকে একেবারে
এটা জানাতে তারা কতটা নিরাপদ আছে। ভিডিও দেখুন ডিআরডিওর কিভাবে যে ক্ষেপণাস্ত্রগুলো থেকে, যে ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আপনারা আমেরিকা বিভিন্ন জঙ্গিকে মারতে দেখেছেন, সেগুলো এখন ভারতের হাতে, ভারতের সেনাবাহিনীর হাতে এই ড্রোন ক্ষেপণাস্ত্র এবার আসতে চলেছে। সফল পরীক্ষা শেষ হলো, দেখুন আপনারা। ULPGM ফুল ফর্ম ওই যে আরেকবার বলে দিচ্ছি আপনাদের, আনম্যান্ড এরিয়াল ভেহিকেল লঞ্চড প্রিসিশন গাইডেড মিসাইল। কোনো মানুষকে লাগবে না, শত্রুর উপরে ড্রোন যাবে, দুটো ক্ষেপণাস্ত্র ছুড়বে, শত্রু ধ্বংস, শত্রুর অফিস দপ্তর ধ্বংস, জঙ্গি ঘাঁটি ধ্বংস। বুঝতে পারছেন তো? এবার এই যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেখানে যে জঙ্গি ঘাঁটি, সেগুলোকে ধ্বংস করতে আর আমাদের কোনো কমান্ডারদের দিয়ে তাদের জীবনের ঝুঁকি নিয়ে সার্জিক্যাল স্ট্রাইক করতে হবে না। এরকম 4টে আনম্যান এরিয়াল ভেহিকেল, যাকে আমরা ড্রোন বলি, 4টে ড্রোন যাবে, 4 জায়গা থেকে 8টা মিসাইল জঙ্গি ঘাঁটির ঘাড়ে পড়বে। এটাই হচ্ছে ভারতবর্ষ। এর আগেও আপনারা দেখেছেন, ডিআরডিও আপনাদেরকে ভিডিও দিয়ে দেখিয়েছে কিভাবে এই যে আকাশ ক্ষেপণাস্ত্র লাদাখে একেবারে 4000 সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 মিটার উপরে, সমুদ্রপৃষ্ঠ থেকে 4500 মিটার উপরে লাদাখে এই আকাশ প্রাইম ক্ষেপণাস্ত্র বসানো হবে, যেটা শত্রুর যে কোনো অ্যাক্টিভিটিকে ধ্বংস করতে সক্ষম। সেই ভিডিওটা আরেকবার দেখে নিন যে ভারতে ডিআরডিও ঠিক কি করে চলেছে, দেখুন আপনারা। এই যে ড্রোনে ক্ষেপণাস্ত্র ছাড়া হচ্ছে, এটার ওজন মাত্র 12.5 কেজি, মানে 12.5 কেজি ওজন। দিনে এই ক্ষেপণাস্ত্রের পাল্লা 4 কিলোমিটার, রাতেও এই ক্ষেপণাস্ত্র কাজ করবে, ড্রোন কাজ করবে, সেটার পাল্লা হচ্ছে 2.5 কিলোমিটার, অর্থাৎ 2.5 কিলোমিটার দূর থেকে পরিষ্কার দেখা যাবে। একেবারে হচ্ছে, এবার বিশেষজ্ঞরা যেটা বলেন, আমাদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়, তবু আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। এগুলো হচ্ছে অত্যাধুনিক ইমেজিং ইনফ্রারেডে চলবে, অর্থাৎ একবার টার্গেট লক করে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে ইনফ্রারেডে চলবে এবং সেখানেই পড়বে, প্রিসাইজিং অ্যাটাক ওখানেই পড়বে, অন্য কোথাও যাবে না। লক্ষ্যবস্তু যদি সরে যায় তাহলে তার মাথাতেই পড়বে। এবং এটাকে বলা হচ্ছে প্রপালশন সিস্টেম বা ডুয়েল থ্রাস্ট। এর গতি এবং পাল্লা দুটোই আগের মডেলের থেকে অনেক বেশি, ওজন কম হওয়ার ফলে সব ধরনের ড্রোনে এটা ব্যবহার করা যাবে এবং এর লক্ষ্যভেদের ক্ষমতা এতটাই নিখুঁত, জঙ্গলে থাকুক, রুক্ষ পাহাড়ে থাকুক, আকাশে থাকুক, শত্রু ঘাঁটি মুহূর্তে ধ্বংস করে দেবে। এবং আমি দেখলাম যে আজকে রাজনাথ সিং প্রতিরক্ষা মন্ত্রী টুইট করলেন এবং তিনি পরিষ্কার সেখানে লিখছেন, সাকসেসফুল ক্যারিড ফাইট ট্রায়ালস অফ ইউএভি লঞ্চ প্রিসিশন গাইডেড মিসাইল। তিনি ভারতবাসীকে এটা জানাচ্ছেন। ন্যাশনাল ওপেন এরিয়া রেঞ্জ যেটা আছে আপনার কুর্নুলে, অন্ধ্রপ্রদেশের কুর্নুলে, আজকে সেটা সফল উৎক্ষেপণ হলো। এটা শুধু এই যে বললাম স্যাম্পল টেস্ট, ভারতবাসীকে দেখানোর জন্য। এরকম ডিআরডিও ভারতীয় সেনাবাহিনীর হাতে, স্থলসেনা হতে পারে, জলসেনা হতে পারে, নৌসেনা হতে পারে, সেনাবাহিনীর হাতে এই রকম যে কত অস্ত্র দিয়ে রেখেছে
অপারেশন সিঁদুরের সময় আমরা তার সামান্যটুকু অনুভব করতে পেরেছি। অপারেশন সিঁদুরের পর ডিআরডিও যা শুরু করেছে তাতে বোঝাই যাচ্ছে যে আমাদের ডিফেন্স সিস্টেম অত্যন্ত এখন গুরুত্বপূর্ণ। আমাদের অ্যাটাকিং সিস্টেম এতটাই ভালো যে এরপর ভবিষ্যতে আর হয়তো 10-15টা বছর পর কোন দেশের উপর নির্ভর করতে হবে না। তার ফলে কি হবে? তার ফলে আগে যেটা হতো, আপনাদের বারবার যেটা বলেছি, অস্ত্রের দালালি করে সবচেয়ে বেশি ইনকাম। বাইরে থেকে অস্ত্র কিনলে একবার দালালি করতে পারলে 7 পুরুষ বসে খাবে, সেটা এবার কমে যাবে মোদী সরকারের আমলে। সমস্ত অস্ত্র এই ভারতবর্ষেই তৈরি হবে। যেহেতু অনেক লেটে শুরু করেছি, তাই এই প্রক্রিয়াটা চলবে। 10 থেকে 15টা বছরের মধ্যে ভারতই এই পৃথিবীর মধ্যে এই আর্মস এবং অ্যামুনিশনের দিক দিয়ে 1 নম্বর দেশ হবে। কি বলবেন আপনারা? এই হচ্ছে আমাদের ভারতবর্ষ, আধুনিক ভারতবর্ষ, নতুন ভারতবর্ষ, যেখানে অন্যান্য সমস্ত উন্নত দেশের সঙ্গে পাল্লা দিয়ে চলছে আমাদের এই ডিআরডিও বা অন্যান্য সংস্থাগুলো। ভারতীয় সেনাবাহিনীর ভাড়ারে যে এত উন্নত মানের অস্ত্র ঢুকিয়ে দেবে যাতে আমাদের আর কোন দেশের থেকে ইম্পোর্ট করে অস্ত্র আনতে হবে না, এবং সেই যে টাকাটা আমরা খরচা করতাম সেটা এই ভারতের ডেভেলপমেন্টের কাজে আসবে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আপনাদের সেই ভিডিওগুলো বেশি করে দেখাতে চাই যেগুলো দেশের কথা জানাবে, দেশের উন্নতির কথা জানাবে, এবং আপনাদের প্রত্যেকের জানা উচিত যে দেশ কতটা এগোচ্ছে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা দেশে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনাই চেপে রাখতে দেব না।